কয়েকদিন আগে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে, সোহাগ হত্যাকাণ্ড ঘটিয়ে তারা একযোগে রাস্তায় নেমে গিয়েছিল। যেভাবে তারা রাস্তায় নেমেছে এবং বিএনপির বিরুদ্ধে যেভাবে তারা মিছিল মিটিং করেছে, জনসংযোগ করেছে, এটা স্পষ্ট বোঝা যায় এটা একটা সাজানো খেলা ছিল। এই সাজানো খেলার ভিতরে যেটা হয়েছে, তাদের এমনভাবে নেমেছে মনে হয় যেন বিএনপিকে মাঠ থেকে উঠিয়ে দিবে, বিএনপিকে মাঠেই থাকতে দিবে না, এরকম তারা দেখিয়েছিল, এরকম তারা আচরণ করেছিল। কিন্তু বিএনপি যদি মাঠ থেকে উঠে যায় তাহলে তো এই যারা এখন রাস্তায় আছে, এই তারা কিন্তু ২ দিনও টিকতে পারবে না। কারণ আওয়ামী লীগ অনেক বড় একটি শক্তি। তারা এখন হয়তো বিপদে আছে, চুপ করে আছে। কিন্তু যদি একটু সুযোগ পায়, কালকে যেটা তারা দেখিয়েছে গোপালগঞ্জে, সেরকমভাবে সারা বাংলাদেশেই তারা সে খেলা দেখাবে। সুতরাং বিএনপি যদি মাঠে না থাকে, আর এই এনসিপি জামাত ইসলাম ১ সেকেন্ডও মাঠে থাকতে পারবে না। সেই ধরনের শক্তি তাদের নেই। কারণ আওয়ামী লীগ এসে আবার দখল করে ফেলবে। তাই বিএনপি কি শক্তি সেটা বোঝা উচিত, তাই বুঝে কথা বলা উচিত। কারণ বিএনপির জনসমর্থন অন্যান্য দলের তুলনায়, এখন যারা রাজনীতি করে বাংলাদেশে, তাদের তুলনায় বিএনপি জনসমর্থন এবং শক্তি আকাশ সমান। আকাশ সমান তাদের জনসমর্থন এবং শক্তি। যারা এখন মাঠে আছে, কেউ মাঠে যারা আছে, এটা বিএনপি ছাড়া যারা আছে কেউ ১৫টা আসনের বেশি পাবে না। এবং কিছু কিছু দল আছে বড় বড় আকাশ বাতাস ফেলে কথা বলে, তাদের জামানতও থাকবে না, সেই অবস্থা হবে। তো এরকম বিএনপির বিরুদ্ধে না লেগে বরং একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গঠন করার জন্য অন্য দেশের তালে না এসে নিজের দেশের কথা চিন্তা করে, নিজের দেশের মানুষের কথা চিন্তা করে নিজের দেশটাকে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এবং সেটা ভদ্রতার সাথে, রাজনৈতিক শিষ্টাচারের সাথে। ধন্যবাদ সবাইকে।